অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট। আগস্ট মাসের প্রথম টাকা কবে থেকে ঢুকবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে? প্রত্যেক মা বোনেরাই এই অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু আগস্ট মাসের কবে থেকে আসতে চলেছে এই টাকা সমস্তটাই জানালো রাজ্য সরকার। শুধু তাই নয়, কাদের টাকা বাদ যেতে পারে সেটাও জানিয়ে দিয়েছেন আমাদের নবান্নের পক্ষ থেকে। চলুন বিস্তারিতভাবে জানাই। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে বলা হয়েছে অন্নপূর্ণা টাকা কবে ঢুকবে। আগস্ট মাসের কিস্তি নিয়ে বড় কথা জানালো সরকার। নতুন মাস শুরু হতেই অন্নপূর্ণা যোজনা উপভোক্তাদের মধ্যে আবারও কৌতূহল বেড়েছে। অনেকে মহিলাই 1 আগস্ট থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা তা খোঁজ নিতে শুরু করেছেন। তবে প্রথম দিনে সকলের অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোর প্রশ্ন উঠছে, কবে মিলবে আগস্ট মাসের কিস্তি। সরকারি সূত্রের দাবি, বর্তমানে নথি যাচাইয়ের কাজ চলায় ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। অন্নপূর্ণা যোজনা আগস্টের কিস্তি সূত্রের খবর, আগস্ট মাসের যে কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও 1 আগস্টের মধ্যে সব উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছায়নি। সরকার জানিয়েছে, যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের পদ্ধতিতে বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হবে। তবে তার আগে নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়া প্রয়োজন। সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, শুধু নতুন আবেদনকারী নয়, যারা আগে এই প্রকল্পে টাকা পেয়েছেন তাদের তথ্যও ফের খতিয়ে দেখা হচ্ছে। প্রকল্পের সুবিধা যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য মহিলারাই পান, সেই লক্ষ্যেই এই যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। যেসব আবেদনকারী বা আবেদন ইতিমধ্যেই অনুমোদন হয়েছে এবং যাদের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে আগস্ট মাসের কিস্তির টাকা পাঠানো হবে। অন্যদিকে অনেক আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, কোথাও অতিরিক্ত তথ্য পরীক্ষা করা হচ্ছে, আবার কোথাও আবেদন পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত টাকা পাঠানো সম্ভব নয় বলে জানা গিয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, 1 আগস্টের সকলের অ্যাকাউন্টে যে একই সঙ্গে টাকা জমা হবে এমন কোনো নিয়ম নেই। পুরো মাস জুড়েই ধাপে ধাপে বিভিন্ন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে এই টাকা। তবে প্রথম দিন টাকা না এলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অন্যদিকে অন্য যোগ্য আবেদনকারী টাকা না পেলে বা আবেদনের বিষয়ে সমস্যা থাকলে সমাজ কল্যাণ দপ্তর হেল্পলাইন নম্বরে ফোন করে নিতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন। এই নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন, 1800-345-5505। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও 2 আগস্ট বা আগস্টের 2 তারিখের ব্যাংক বন্ধ থাকায় কিছু ক্ষেত্রে টাকা জমা হওয়ার প্রক্রিয়া সামান্য সময় লাগতে পারে। সরকারি সূত্রের দাবি, যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য আবেদনকারীকে কাউকেই বঞ্চিত করা হবে না এবং এই নিয়ম মেনেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আশা করি বুঝতে পারলেন। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি, যারা অন্নপূর্ণা যোজনা অনলাইনে আবেদন করেছেন বা অফলাইনে করেছেন, পরবর্তীতে অনলাইনে করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে অনলাইনে দোকানদার হোক বা আপনার বলতে হয়তো কোনো সমস্যা করেছেন, বা অনেকেই যেটা আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি বাদে অন্য কোনো মোবাইল নম্বর দিয়েছেন। এরকম অনেকের অনেক সমস্যা দেখা দিয়েছে, যার কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের সঠিক উপভোক্তা হওয়া সত্ত্বেও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত একবারের কিস্তিও এসে পৌঁছায়নি। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা সেটা একবারের জন্য পৌঁছায়নি, বা হয়তো একবার এসেছে পরবর্তী টাকা আর আসেনি। এমন সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে যে হেল্পলাইন নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন সেই হেল্পলাইন নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং আপনাদের কোথায় সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে সেটা আপনারা জানতে পারবেন এবং জানাতে পারবেন। আশা করি সমস্তটাই বোঝাতে পারলাম। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।